হ্যাঁ, তা উনি এখন তাবিজ মানে ধরেন দেয়, কিন্তু তাবিজে পানি ডুবিন দেয়, এবার আয়াত মানে ডুবি দেয়, তা উনার পেছনে কি সালাত হবে? একটু আশা করি যদি জানাতেন তা ভালো হইতো, ওই শুধু ইমামের পেছনে। শুধু 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 তাবিজ করা মোল্লা যদি হয়, তাহলে তাবিজ করা বড় শিরক সবসময় না, অধিকাংশ সময় ছোট শিরক। কথা বোঝা গেছে? তাবিজ করা বড় শিরক নয় যদি তাদের শিরকি কথা না থাকে। সুতরাং তাবিজ হচ্ছে ছোট শিরক। আর ছোট শিরকারী কাবিরা গোনা ফাসেক, যেমন দাড়ি মোড়ার পিছনে নামাজ হবে, টাকনার নিচে কাপড় থাকলে নামাজ, ফাসেকের গুনাহগার, আমি যে মিথ্যা কথা বলছে, হারাম খাচ্ছে, ঘুষখোর, তার পিছনে নামাজ হবে। ঠিক তেমনি বেদাতির পিছনে নামাজ হবে যে তাবিজ করে বা তাবিজ লিখে। কিন্তু বড় শিরকি আকীদা নবী হাজির নাজির, নবী আলেমুল গায়েব এবং ওলি আউলিয়ারা দিতে পারেন, এইরকম আকীদা যদি থাকে তাহলে তার পিছনে সালাত জায়েজ হবে। আপনাকে দেখতে হবে, তা আপনি একা একা করে প্রশ্ন করলে কেমন করা হবে? তার মধ্যে বড় শিরক আছে না ছোট শিরক আছে, বড় বেদাত আছে না ছোট বেদাত আছে, এগুলো দেখার বিষয়। সুতরাং আসল হচ্ছে নামাজ পড়বেন তার পিছনে, যদি আশেপাশে কোনো মসজিদ এরকম না থাকে আহলে সুন্নাত কোরআন সুন্নাহর অনুসারীদের। আর যদি থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না, বিদাতের পিছনে নামাজ পড়বেন না, যদি বিকল্প ব্যবস্থা থাকে। আল্লাহ হেফাজত করুন। জি।